পিতা, তোমার পুত্র যিশুকে আমার পাপের উৎসর্গ হিসাবে পাঠিয়েছ বলে তোমায় ধন্যবাদ। তোমার পুত্রই আশ্চর্য পরামর্শদাতা, শক্তিশালী ঈশ্বর, অনন্ত পিতা এবং শান্তিরাজ। তোমার পুত্রের মধ্যেই তোমার সমস্ত পূর্ণতা বাস করে এবং তোমার মধ্যে দিয়েই আমি পিতার কাছাকাছি এসেছি। প্রভু যিশু, তোমায় ধন্যবাদ। আমি আর ঈশ্বরের কাছ থেকে দূরে নই, সমাজচ্যুত বা দাস নই। আমি পিতা ঈশ্বরের দৃষ্টিতে এখন পবিত্র, ক্ষুধীন ও দোষমুক্ত। আমার পাপগুলো ক্ষমা করা হয়েছে, আমার ঋণের কথা ভুলে যাওয়া হয়েছে। আমি তোমাকে ধন্যবাদ জানাই যে আমি এখন তোমার প্রিয় সন্তান। এই মহাদানের আলোকে তুমি আমাকে সাহায্য করো যেন আমি আমার বিশ্বাস অব্যাহত রাখতে পারি। আমি যেন প্রতিষ্ঠিত ও দৃঢ় হতে পারি এবং সুসমাচারের দারুণ প্রাপ্ত আশা থেকে আর সরে না যাই। তোমার পবিত্র আত্মা দ্বারা আমাকে শক্তিশালী করো যেন আমার চারপাশের লোকদের কাছে এই সুখবরের আশার কথা জানাতে পারি। আমি চাই তারা যেন তোমার দিকে ফিরে তোমার গৌরব করে। জগতের ভালোবাসা থেকে আমাকে রক্ষা করো। আমার জীবনের ভালোবাসার ঘাটতি যা তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে যায় তা তুমি ধ্বংস করো। আমার অতিরিক্ত চাহিদা ধ্বংস করো, আমার লোভগুলো ধ্বংস করো। তোমাকে ছাড়া অন্যকে বেশি ভালোবাসার মনোভাব ধ্বংস করো। তোমার জন্য, কেবল তোমারই জন্য। প্রথমে আমার যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা আরও একবার আমার অন্তরে জ্বালিয়ে দাও। প্রার্থনা করছি, আমাকে উদ্দীপ্ত করো, আমাকে পূর্ণ করো যেন আমার চারপাশের লোকদের আমি তোমার মমতায় পূর্ণ করি এবং যিশুর মতো ভালোবাসতে আমাকে সাহায্য করো। আমাদের মধ্যে থেকে আত্মতুষ্টি এবং আরাম পাওয়ার ইচ্ছা ধ্বংস করে দাও। তোমার পবিত্র আত্মা দ্বারা আমি যেন সবসময় আমার মধ্যে যে আশা আছে সেই আশার পেছনের কারণটি বলার জন্য প্রস্তুত হতে পারি। কারণ প্রভু যিশু, তুমি আমার মহা আশা। আমার মধ্যে দিয়ে যেন সুসমাচারের আলো বেঁচে থাকে। এই প্রার্থনা আমি প্রভু খ্রিস্টের শক্তিশালী নামে চাই। আমেন।